মহারাজার দিঘি বাংলাদেশের পঞ্চগড়ে অবস্থিত একটি বিশাল আয়তনের জলাশয়। ধারণা করা হয় প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যে মহারাজা পৃথু রাজত্ব করাকালীন এই দিঘিটি খনন করা হয়। অবস্থান ও বর্ণনা: পঞ্চগড় জেলা সদর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক পুকুরের নাম মহারাজা দিঘি। বিশাল আয়তনের স্বচ্ছ পানির এই জলাশয়ের পাড় আয়তন প্রায় 2400 ফুট এবং পানির গভীরতা প্রায় 45 ফুট। গাছপালায় ঘেরা মহারাজার দিঘির চারপাশে প্রায় 10টি ঘাট রয়েছে। কথিত আছে পৃথু রাজা তার পরিবার পরিজন ও ধনরত্ন সাথে নিয়ে কীচক নামক এক নিম্ন শ্রেণী দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শেই ধর্মনাশের ভয়ে এই দিঘিতে আত্মহনন করেছিলেন। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে মহারাজার দিঘির পাড়ে এক বিশাল মেলার আয়োজন করা হয়। সে সময় পার্শ্ববর্তী দেশ ভারতের আশেপাশে বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা মেলায় ঘুরতে আসেন। এটা আসলে অনেক বড় দিঘি একটা। এটা রাউন্ডটা হয়তো 3 কিলোমিটার হবে। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি এবং সেখান থেকে এই ঐতিহাসিক দিঘিটার কিছু ভিউ কভার করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, তো পুরোটাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এটা অনেক 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 বিশাল একটা দিঘি, যেটা আসলে যে আমি যদি রাউন্ডটা চারিদিকে ঘুরি আমি 2 ঘন্টাও শেষ করতে পারবো না। তো এই জায়গাটা হচ্ছে পঞ্চগড়ের যতগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মহারাজা দিঘি। আর এটা মেইন বলতে গেলে আর কি পঞ্চগড় ট্যুরিস্ট স্পটগুলোর ভিতরে হচ্ছে এটা একটা প্রধান আর কি। তো এই স্পটটাতে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। তো এটা হচ্ছে পঞ্চগড় জেলা সদর থেকে হচ্ছে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মহারাজার দিঘি। তো যারা আসতে চান তারা আসতে পারেন অবশ্যই। এটা পঞ্চগড় জেলা সদর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মহারাজার দিঘি ঐতিহাসিক। তো এর ইতিহাসটা আমি কিছুটা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। ফার্স্ট ইন্ট্রোতে আমি ওভারভয়েস দিয়ে দিব, কারণ এখানে সম্ভব না। আমি যতটুকু জানি তো ততটুকু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। উপরে যে উপর থেকে ভিউটা নেব, এটার অনেক বড় ইতিহাস রয়েছে। তো ভিডিওতে আসলে পুরোপুরি সবটা জানানো সম্ভব না। আমি ট্রাই করব আপনাদেরকে কিছুটা জানানোর, কিছুটা ধারণা দেওয়ার জাস্ট। আমি উপরের দিকে যাচ্ছি, মানে গড়গুলো যেদিকে। তো সামনে দেখুন, সামনের ভিউটা এরকম রাস্তা। এখানে আর এটা পুরোটা ঘোরা সম্ভব না, কারণ ঘুরতে গেলে 3 ঘন্টা লাগবে। আর রাস্তাটা তো দেখছেন কত উঁচু নিচু, তো 3 ঘন্টা সময় লাগবে পুরোটা ঘুরতে গেলে। আমি জাস্ট কিছুটা দেখানোর ট্রাই করব, জাস্ট কিছুটা ধারণা দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে, কিছুটা। এই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা। এদিকে মোট 10টা ঘাট রয়েছে, টোটাল 10টা ঘাট রয়েছে এরকম যেরকম দেখতেছেন। পুকুরের সাইড দিয়ে হাঁটতেছি আর বাতাস আসতেছে সামনে থেকে। সত্যি একটা অ্যামেজিং, একটা নিরিবিলি একটা পরিবেশ, উপভোগ করার মতো। তো গাইস, আমি অনেক দিন পর মহারাজা দিঘিতে আসলাম আর এর ইতিহাসটা অবশ্যই কিছুটা জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো আশা করি ভালো লাগছে কিছুটা হলেও। তো গাইস, আমি অনেক দিন পর আসলাম মহারাজা দিঘিতে, আর এখানে আমি আসছিলাম লাস্ট 2017তেই। তো 17-র পর এটাই হচ্ছে আমার ফার্স্ট আসা। আর
আশা করি ইতিহাসটা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই দিঘিটা সম্পর্কে। তো আপনারা আশা করি পঞ্চগড়ে যদি কখনও ঘুরতে আসেন, যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম, যে মহারাজা দিঘি। তো মহারাজা দিঘি হচ্ছে অন্যতম একটা আকর্ষণীয় জায়গা পঞ্চগড়ের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে। তো আপনারা যদি কখনও পঞ্চগড় এসে থাকেন তো অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন একবার হলেও, আশা করি ভালো লাগবে। আর চারপাশের পরিবেশটা মানে সত্যি অনেক সুন্দর, সবুজ শ্যামল গাছপালায় ঘেরা, মানে এক নিরিবিলি পরিবেশ। মানে এখানে আসলে মানে কিছুটা যদি আপনি টাইম পাস করেন, অবশ্যই আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই ভালো হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন, ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে।